আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেল গল্পের শেষ কোথায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি অতীতের পাপ আপনাকে তাড়িয়ে নিতে আসে, যদি কোনো ভুলের কারণে কেউ আপনাকে ধ্বংস করতে চায়, যদি প্রতিশোধ এতই ভয়ঙ্কর হয়ে যায় যে মৃত্যু থেকেও তা ভয়াবহ লাগে। আজ আমরা আলোচনা করব 2019 সালের ইন্দোনেশিয়ান হরর মুভি কুইন অফ ব্ল্যাক ম্যাজিক নিয়ে। এটি শুধু একটি ভূতের গল্প নয়, বরং এটি ভয়াবহ একটি প্রতিশোধের কাহিনী, যেখানে অন্ধকারের শক্তি, ভয় এবং অতীতের অভিশাপ একসাথে মিলে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করেছে। আপনারা দেখছেন গল্পের শেষ কোথায়, যেখানে আমরা সাসপেন্স, হরর, থ্রিলার মুভির গভীর ব্যাখ্যা করে থাকি। যদি আপনি হরর মুভি পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না, কারণ সামনে আরো ভয়ঙ্কর গল্প আসছে। তো চলুন আর দেরি না করে ঢুকে পড়ি কুইন অফ ব্ল্যাক ম্যাজিক মুভির অন্ধকার জগতে। গল্পের শুরু হয় হানিফ, তার স্ত্রী নাদিয়া এবং তার 3 সন্তান সাকি, ড্যানি আর হাকিমকে নিয়ে। তারা সবাই হানিফের শৈশবের অনাথাশ্রমে যাচ্ছে, কারণ অনাথাশ্রমের মালিক মিস্টার বান্ডু খুবই অসুস্থ এবং তার শেষ সময় ঘনিয়ে এসেছে। হানিফ এখানে বড় হয়েছিল এবং তার 2 পুরনো বন্ধু অন্তু এবং জেফ্রি এই অনাথাশ্রমেই বড় হয়েছে। তারা সবাই একত্রিত হয়, পুরনো দিনের কথাগুলো মনে করতে থাকে, কিন্তু তারা জানে না এই অনাথাশ্রমের দেয়ালের মধ্যে রয়েছে এক ভয়ঙ্কর সত্য। রাতে সবাই যখন গল্প করছিল, তখনই ঘটতে শুরু করে এক অদ্ভুত কিছু ঘটনা। একটি ছেলে বাসের মধ্যে খুব অস্বাভাবিক আচরণ করতে থাকে এবং হঠাৎ করেই তার শরীর কাঁপতে থাকে, তার মুখ বিকৃত হয়ে যায় এবং সে নিজেই নিজেকে আঘাত করতে থাকে। তখনই বোঝা যায় এখানে কিছু একটা ঠিক নয়, কিন্তু এর থেকেও ভয়ানক জিনিস অপেক্ষা করছে তাদের জন্যে। সন্ধ্যার পর থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। একটি ছেলে হঠাৎ করেই নিজের শরীর কেটে ফেলার চেষ্টা করে। নাদিয়া এক রহস্যময় মিররের সামনে গিয়ে অদ্ভুত কিছু উপস্থিতি অনুভব করে। জেফ্রি এক ছায়া মূর্তিকে দেখতে পায়, যে তার দিকে এগিয়ে আসছে। এই মুহূর্তে তারা বুঝতে পারে এটি কোনো সাধারণ অনাথাশ্রম নয়, এখানে অতীতের কিছু ভয়ঙ্কর কিছু ঘটেছে, যা এখন তাদের তাড়া করে বেড়াচ্ছে। হানিফ যখন পুরনো ঘরগুলো দেখতে যায়, তখন সে এক তালাবদ্ধ ঘর পায়। ভিতরে ঢুকে সে দেখতে পায় কিছু পুরনো ছবি, যেখানে অনেক বাচ্চাদের ছবি কেটে ফেলা হয়েছে। তখনই একজন বৃদ্ধ মহিলা এসে বলে, তোমরা চলে যাও, এই জায়গাটা অভিশপ্ত। কিন্তু খুব দেরি হয়ে গিয়েছে। এই অনাথাশ্রমের এক সময় ছিল একজন নার্স, মিসেস মীরা। সবাই তাকে ভালোবাসতো, কিন্তু একদিন এক ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ে যে মিসেস মীরা কালো জাদু চর্চা করে। এই গুজবে বিশ্বাস করে অনাথ আশ্রমের কিছু লোক তাকে বেঁধে পুড়িয়ে মেরে ফেলে, কিন্তু তার মৃত্যুর আগেই সে এক অভিশাপ দিয়ে যায়, আমি ফিরে আসব এবং একে একে তোমাদের সবাইকে ধ্বংস করে নিব। এবং আজ সেই অভিশাপ সত্য হচ্ছে। এখন মিসেস মীরাহের কালো জাদুর কারণে পুরো অনাথ আশ্রমের বিভীষিকায় পরিণত হয়েছে। অন্তুর শরীর থেকে ভয়ঙ্কর পোকারা বের হচ্ছে। হানিফের চোখের সামনে তার সন্তানদের শরীর বিকৃত হয়ে যাচ্ছে। একটি আয়নার মধ্যে সবাই নিজেদের মৃত অবস্থায় দেখতে পায়। এতদিন যা কেবল গল্প বলে মনে হয়েছিল, তা সবই এখন বাস্তবতা।
তাদের এখন একটাই উপায়, এই অভিশাপকে থামানো। হানিফ এবং তার বন্ধুরা মিসেস মীরার লাশটি খুঁজে বের করার চেষ্টা করে, কারণ তারা জানে যতক্ষণ না তার আত্মা মুক্তি পাচ্ছে ততক্ষণ এই অভিশাপ চলতেই থাকবে। অবশেষে তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মিস মীরাকে পুড়িয়ে মারা হয়েছিল, কিন্তু ঠিক তখনই এক ভয়ঙ্কর ছায়ামূর্তি তাদের আক্রমণ করে। সবাই একসাথে লড়াই করতে থাকে। তারা তার কঙ্কাল খুঁজে বের করে এবং ধর্মীয় পদ্ধতিতে সেটাকে পোড়ানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক শেষ মুহূর্তে মিসেস মীরার আত্মা শেষবারের মতো ভয়ানক প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। অবশেষে তারা সফল হয় এবং পুরো অনাথাশ্রমে আগুনে পুড়ে যায়। এই মুভিটি আমাদের শেখায় যে অন্যায় করলে তার পরিণতি একদিন না একদিন আমাদের সামনে আসবে। কুইন অফ ব্ল্যাক ম্যাজিক শুধু একটি হরর মুভি নয়, এটি একটি প্রতিশোধের গল্প, যা দেখায় যে অন্যায়কে কখনো আড়াল করা যায় না। আপনারা যদি এই ধরনের হরর মুভি পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেল গল্পের শেষ কোথায় সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। সামনে আরো ভয়ঙ্কর ভিডিও আসছে। ধন্যবাদ। দেখা হবে পরের গল্পে।